সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সপ্লেনারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। দেখুন, আজকে আমাদের ফোকাসটা খুবই পরিষ্কার। কিভাবে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের এই বিশাল কিন্তু কিছুটা জটিল বাজারে সফলভাবে প্রবেশ করতে পারে। ধরুন আপনি একটা সম্পূর্ণ নতুন মার্কেটে ঢুকতে যাচ্ছেন, ঝুঁকি তো থাকবেই, রাইট? এই গাইডলাইনটা মূলত সেই ঝুঁকিগুলো কমিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজকে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে দেখব বাংলাদেশের ইকোনমিক বুম বা অর্থনৈতিক প্রবৃদ্ধি। এরপর মার্কেট এন্ট্রির ক্ষেত্রে কি কি বাধা আছে, কিভাবে বিশ্বস্ত লোকাল পার্টনার খুঁজে পাবেন, কেন কমার্শিয়াল ডিউ ডিলিজেন্স এতটা জরুরি, এবং সবশেষে কথা বলবো স্ট্র্যাটেজিক গ্রোথ পার্টনার নিয়ে। তো শুরুতেই আসা যাক বাংলাদেশ ইকোনমিক বুম বা এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার নিয়ে। বাংলাদেশের সবচেয়ে চমকপ্রদ দিকটা কি জানেন? এর বিশাল জনসংখ্যা। আমরা কথা বলছি 170 মিলিয়ন বা 17 কোটিরও বেশি মানুষ নিয়ে। ভাবা যায়, এর পাশাপাশি এখানকার মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণী খুব দ্রুত বড় হচ্ছে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে রীতিমতো অবিশ্বাস্য একটা গতি এনে দিয়েছে। সহজ কথায়, গ্লোবাল ব্র্যান্ডগুলোর জন্য এখানে বিশাল একটা ক্রেতাগোষ্ঠী একদম প্রস্তুত হয়ে আছে। আর শুধু মানুষই তো নয়, এই বিপুল জনসংখ্যা খুব দ্রুত ডিজিটাল দুনিয়ায় যুক্ত হচ্ছে। একটা ডেটা দেই, 2026 সালের প্রথম দিকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা গিয়ে দাঁড়াবে 128 মিলিয়নে। মানে ডিজিটাল কমার্স বা টেক বেসড উদ্যোগগুলোর জন্য এটা একটা নজিরবিহীন সুযোগ। বলতে পারেন অনলাইন ব্র্যান্ডিংয়ের জন্য এটা আক্ষরিক অর্থে একটা সোনার খনি। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্নটা। এত বিশাল সম্ভাবনা, এত সুযোগ, কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো নিরাপদে এই বাজারে প্রবেশ করবে কিভাবে? কারণ সত্যি বলতে, ভিনদেশে একটা বাজারে প্রবেশের বাস্তব চ্যালেঞ্জ বা ঝুঁকিগুলোকে তো আর ইগনোর করার কোনো উপায় নেই, তাই না? আর ঠিক এই জায়গাটাতেই আমরা আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, মার্কেট এন্ট্রির ক্ষেত্রে বাধা বা গ্লোবাল এক্সপ্যানশনের ফ্রিকশন পয়েন্টগুলো নিয়ে। দেখুন, একটা নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে সাধারণত দুটো রাস্তা খোলা থাকে। আপনি যদি একা নামতে চান, তাহলে অপরিচিত নিয়মকানুন, লোকাল নেটওয়ার্কের অভাব আর অবিশ্বাস্ত পার্টনারের মতো চরম ঝুঁকির মুখে পড়তে হবে। এটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। অন্যদিকে আপনি যদি লোকাল পার্টনারশিপ বেছে নেন, তাহলে পাবেন ভেরিফাইড সাপ্লায়ার, একদম অ্যাকশনেবল মার্কেট ইন্টেলিজেন্স আর সঠিক রেগুলেটরি গাইডেন্স। গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে এটা যে কত বড় একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তা বলে বোঝানো মুশকিল। তাহলে সলিউশন কি? সলিউশন হল বিশ্বস্ত লোকাল পার্টনার খুঁজে বের করা। গ্লোবাল অ্যাম্বিশনের সাথে লোকাল রিয়ালিটির একটা পারফেক্ট ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করা। আর এই সেতুবন্ধনের কাজটাই দারুণভাবে করছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, বা সংক্ষেপে T&IB। ওদের ম্যাচমেকিং প্রসেসটা আসলে খুবই গোছানো। প্রথমে তারা মার্কেটের আসল ডিমান্ড বা চাহিদাটা আইডেন্টিফাই করে, তারপর প্রফেশনাল নেটওয়ার্ক স্ক্রিনিংয়ের মাধ্যমে যাচাই বাছাই করে, এবং সবশেষে একটা নির্ভরযোগ্য কমার্শিয়াল কানেকশন বা ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে দেয়। এর ফলে অযথাই সময় আর টাকা নষ্ট করে অনিশ্চিত অনুসন্ধানের যে ঝুঁকি থাকে, সেটা জিরোতে নেমে আসে। কারণ লোকাল মার্কেটে সফলভাবে পেনিট্রেট করতে হলে সঠিক ডিলার আর ডিস্ট্রিবিউটর নিয়োগ করাটা অ্যাবসলিউটলি ক্রুশিয়াল। T&IB খুব অ্যাক্টিভলি এই কাজটাই করে। তারা প্রফেশনালি ভেরিফাইড লোকাল পার্টনারদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বড় করতে সাহায্য করে। আসলে সঠিক ডিস্ট্রিবিউটর ছাড়া আপনার প্রোডাক্ট বা সার্ভিস সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো একরকম অসম্ভব একটা ব্যাপার। এরপরেই চলে আসে আমাদের চতুর্থ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কমার্শিয়াল ডিউ ডিলিজেন্স বা বাণিজ্যিক যাচাই বাছাই। ফাইন্যান্সিয়াল আর অপারেশনাল ঝুঁকি কমানোর আসল চাবিকাঠি। ইন্টারন্যাশনাল ট্রেড মানেই তো বিশাল আর্থিক ঝুঁকি, তাই না? আর ঠিক এই জায়গাতেই T&IB একটা শক্তিশালী বর্ম হিসেবে কাজ করে। তাদের সার্ভিসের মধ্যে রয়েছে কম্পিটিটর অ্যানালিসিস, ইন্ডাস্ট্রি রিসার্চ, মার্কেট ট্রেন্ড অ্যানালিসিস, সাপ্লায়ার ভেরিফিকেশন এবং ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন। সোজা কথায়, আপনি টাকা ঢালার আগে এই প্রত্যেকটা জিনিস আপনার ইনভেস্টমেন্টকে সেফগার্ড করবে, আপনাকে একদম নিশ্চিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে ইনভেস্ট করার আগেই একটা সলিড মার্কেট রিসার্চের মাধ্যমে লোকাল পরিস্থিতি আর রেগুলেটরি পরিবেশটা ভালোভাবে বুঝে নেওয়া। আপনি যদি একটা নতুন দেশের লোকাল আইন আর কমপ্লায়েন্স না বুঝেন, তাহলে মারাত্মক আইনি ঝামেলায় পড়ার চান্স থাকে। আর লোকাল এক্সপার্টদের সাহায্য ছাড়া এই গোলকধাঁধা পার হওয়া কিন্তু রীতিমতো অসম্ভব। এবার আসি আমাদের শেষ ধাপে, স্ট্র্যাটেজিক গ্রোথ পার্টনার। মানে শুধু কনসালটেন্সির গণ্ডি পেরিয়ে একটা ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম। দেখুন, T&IB কিন্তু শুধু সাধারণ একটা কনসালটেন্সি ফার্ম নয়, এটা পুরোপুরি একটা ইকোসিস্টেম। বিজনেস অ্যাডভাইজারি থেকে শুরু করে আইটি সার্ভিসেস, ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল মার্কেটিং এবং স্পেশালাইজড প্রফেশনাল সার্ভিস, পুরো প্যাকেজটাই তারা এক ছাতার নিচে দিচ্ছে।
মানে ইনিশিয়াল এন্ট্রি থেকে শুরু করে আপনার ব্র্যান্ডকে লং টার্ম এস্টাবলিশ করা পর্যন্ত পুরো জার্নিতেই বিদেশি বিজনেসগুলো একটা ইন্টিগ্রেটেড সাপোর্ট পায়। আর এই সার্ভিসের কোয়ালিটি নিয়ে আমার কথার চেয়ে বরং একজন ক্লায়েন্টের অভিজ্ঞতায় শোনা যাক। ক্যানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের ফাউন্ডার ও সিইও মুস্তাফিজুর রহমান বলেছেন, টিএনআইবি এর সাথে কাজ করা ছিল অত্যন্ত প্রফেশনাল এবং ভ্যালু ড্রিভেন একটা অভিজ্ঞতা। সাস্টেইনেবল গ্রোথ চাচ্ছে এমন যে কোনো অর্গানাইজেশনের জন্য এটা একটা রিলায়েবল পার্টনার। একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের এই কথাটাই কিন্তু বলে দেয় তারা কতটা এথিক্যাল আর কোয়ালিটি মেনটেন করে কাজ করে। তো আজকের এই এক্সপ্লেইনার শেষ করার আগে আপনাদের জন্য একটা খুবই প্রাসঙ্গিক ও চিন্তা উদ্দীপক প্রশ্ন রেখে যেতে চাই। গ্লোবাল বিজনেসগুলো কি একজন ট্রাস্টেড পার্টনারের হাত ধরে বাংলাদেশের এই বিশাল সুযোগটা লুফে নেবে, নাকি একা একাই অন্ধের মতো সব ঝুঁকির মুখোমুখি হবে? ডিসিশনটা একেবারেই আপনাদের। আশা করছি আজকের এই আলোচনা আপনাদেরকে বাংলাদেশের মতো একটা প্রমিজিং মার্কেটে প্রবেশের ক্ষেত্রে একদম ক্লিয়ার একটা ডিরেকশন দিতে পেরেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।